আসসালামু আলাইকুম, আমি মাসুম মোল্লা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের স্প্লাইন নিয়ে আলোচনা করব। স্প্লাইনটা কীভাবে আঁকতে হয় এবং কীভাবে ডিফাইন করতে হয়। তো স্প্লাইনটা হচ্ছে ইরেগুলার শেপের কিছু বস্তু ড্রয়িং করার ক্ষেত্রে স্প্লাইনটা আমরা ব্যবহার করে থাকি। তো স্প্লাইনটা এই স্কেচের ভিতরেই পাবেন। তা এই যে এইটা হচ্ছে স্প্লাইনের আইকন। তো এটার পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে, আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি। তো প্রথমে আমরা এই স্প্লাইনটা দেখব, স্প্লাইন। তারপরে একটা পয়েন্টে ক্লিক করলাম, ফ্রন্ট প্লেনটে নিলাম, একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপর আরেকটা পয়েন্টে ক্লিক করলাম, তারপর আচ্ছা স্প্লাইনটা নিলাম, তার প্রথমে একটা পয়েন্ট, তারপর একটা পয়েন্ট নিলাম। দেখছেন, এটা কিন্তু মানে ইরেগুলার শেপের ক্ষেত্রে এই স্প্লাইনটা আমরা ব্যবহার করে থাকি। তো আমি এতটুকু নিলাম। এটা আমি ইচ্ছা করলে দেখেন, এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট। আমি ইচ্ছা করলে এগুলারে আবার কার্ভ করতে পারি। দেখেন, এটা একটু বাড়ানোর পরে এই জায়গায় দুইটা হ্যান্ডেলের মতো আছে, এগুলো ঘুরে ইচ্ছা করলে এই যে টান দিয়ে এগুলো বাড়াইতে কমাইতে পারি, এগুলো টান দিয়ে এগুলো ঘুরাতে পারি। তারপরে এই যে এটা টান দিলে এটা চেঞ্জ হয়ে যায় আকৃতি, যেরকম দরকার করতে পারি আমরা। প্রতিটাই ইয়ারই হ্যান্ডেল আছে, এই যে এই জায়গায় আছে, টান দিলে লম্বা হবে। এই জিনিসটা, এই হ্যান্ডেলটা একটা জিনিস খেয়াল করেন, এই যে এটাই যে আমি যে সময় এই যে মাথার যে গোল ইয়াটা ওটা ধরে টান দিব, ওই সময় শুধু লম্বা হবে বা ডানিভাবে যাবে। যে সময় আমি এইটা ধরে এইটা, ওই সময় লম্বা হবে না। এই যে এইটা ধরে টান দিলে এটা এদিকে যাবে, এবং এই যে এই তীরের মতো যেটা আছে এটা ধরে টান দিলে লম্বা হবে, কিন্তু ডাইনে বা বামে যাবে না। জিনিসটা খেয়াল রাখেন। এই যে হ্যান্ডেলের তিনটা মাথার তিনটা কাজ। তো এখন এটা হচ্ছে আমার স্প্লাইন। এখন এটা আমি ডিফাইন করব। তো ডিফাইন করার ক্ষেত্রে প্রথমেই কি করতে হবে, স্মার্ট ডাইমেনশন, এটা মধ্যে ক্লিক করলাম। এটা লেন্থ চাচ্ছে, এটা লেন্থ কত দিব, আমি কত লেন্থের আমার এটা, অথবা এটা লেন্থ আমি দিলাম না, বা লেন্থ দেওয়া আছে 250 দিলাম, ঠিক আছে। তো এখন লেন্থ দিছি, কিন্তু এই যে প্রতিটা পয়েন্ট, এই যে এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট, প্রতিটা পয়েন্টের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্বটা আমার এখন দিয়ে দিতে হবে। তা স্মার্ট ডাইমেনশন। তো একটা জিনিস যে স্প্লাইনের ক্ষেত্রে ডাইমেনশন দিতে হয় অনেক, কারণ প্রতিটা পয়েন্টের জন্য আলাদা আলাদা ডাইমেনশন দিয়ে এটাকে ডিফাইন করতে হয়। তো আমি এখন এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম, সরি ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম 40, এবং এই পয়েন্টের অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম 145। ঠিক আছে। আমার যে সময় ড্রয়িং করার সময় যতটুকু মাপ দেওয়া দরকার ডাইমেনশন, আমি অতটুকু দেবো। এখন আমি আমার মতো করে দিয়ে যাচ্ছি। তা এখন এই পয়েন্টটা আছে, তো এই পয়েন্টের ওয়াই অ্যাক্সিস দূরত্ব দিলাম 70, এবং এক্স অ্যাক্সিস দূরত্ব, সরি ডিলিট, দিলাম 65। তারপরে আছে এই পয়েন্ট, এই পয়েন্টের দিলাম 30, এবং এই পয়েন্টের দূরত্ব দিলাম 20। তারপরে আছে এই পয়েন্ট, এই পয়েন্টের ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম 70। একটা জিনিস খেয়াল করেন, এখন শেষ। এটা কিন্তু ফুলি ডিফাইন হয়ে গেছে আমার, এই যে ফুলি ডিফাইন লেখা আসছে জায়গায়, কিন্তু আমার এই হ্যান্ডেলগুলো আমি যেহেতু লাড়াচাড়া করছি, এগুলো কিন্তু এখন আমার ডিফাইন হয় না। এই দেখেন, হ্যান্ডেলগুলো ধরে টান দিলে আমার এই স্প্লাইনটা কিন্তু লড়াচড়া করতেছে। এখন আমার
হ্যান্ডেলটা এই যে ইনেবল প্রত্যেকটা হ্যান্ডেল, কারণ এগুলো ধরে আমি ঘুরাইছি এই জন্য এটা ইনেবল হয়ে রয়েছে। এই যে এটা কিন্তু আনএবল, কারণ এটা কালো হয়ে রয়েছে। এই যে এখন এটাও ইনেবল হয়ে গেছে। এখন এটাকে প্রত্যেকটা হ্যান্ডেলকে আমি ডিফাইন করতে হবে। তো প্রত্যেকটা হ্যান্ডেলের লেন্থ দিতে হবে। তো হ্যান্ডেলের লেন্থ 200 দিলাম, এটা দিলাম 150, তারপরে এটা হচ্ছে 100 দিলাম এবং এটা দিলাম 150, কিন্তু তারপর আমার এটা ডিফাইন হচ্ছে না। এটা দেখেন এখন কিন্তু এটা লম্বা হচ্ছে না, কারণ আমি লেন্থ দিয়ে দিছি। এখন এটা ডাইনে বা বামে এটা লড়তেছে। এখন এটা অ্যাঙ্গেল দিতে হবে। অ্যাঙ্গেল দিলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ভ হয়েছে সেটা দিলে এটা ডিফাইন হয়ে যাবে। তো অ্যাঙ্গেল দেওয়ার ক্ষেত্রে এইটা এবং তো অ্যাঙ্গেল দেওয়ার ক্ষেত্রে আমি কি করতে পারি, এখন কিছু একটা সাপেক্ষে অ্যাঙ্গেল দিতে হবে। তো আমি এটা অ্যাঙ্গেল দেব। তো এই জায়গায় আমি একটা সেন্টার লাইন নিয়ে নিলাম, কারণ সেন্টার লাইনের ড্রয়িংয়ে কোনো ভ্যালু নাই, কারণ এটা এক্সট্রুড হয় না। দেখেন এটা আমি ভার্টিক্যাল করে নিলাম। এখন এটার সাপেক্ষে এটার আমি অ্যাঙ্গেল দিলাম 20 ডিগ্রি। এখন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কালো হয়ে গেছে, এটা ডিফাইন হয়ে গেছে। তা বাকি রইল এটাও একই অবস্থা। এটার সাপেক্ষে আমি দিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ওইটাও ডিফাইন হয়ে গেছে। এটাকেও আমি দিলাম এটার সাপেক্ষে 63 ডিগ্রি অ্যাঙ্গেল। এটাকেও দিলাম এটার সাপেক্ষে 63 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখন কিন্তু দেখেন ফুলি ডিফাইন আছে এবং সবগুলো হ্যান্ডেলই ডিফাইন হয়ে গেছে। তো স্প্লাইনটা এইভাবে ডিফাইন করতে হয়। স্প্লাইনটা ডিফাইন করতে অনেকগুলো ডাইমেনশন দিতে হয়। তো এটা হচ্ছে ইরেগুলার শেপ ড্রয়িং করার ক্ষেত্রে আমরা স্প্লাইনটা ব্যবহার করব। তো এটা হচ্ছে স্প্লাইন গেল। তারপর আরেকটা অপশন আছে, এটা হচ্ছে স্টাইল স্প্লাইন। তো এটা আমরা এখন দেখব। তো এটাকে ক্লিয়ার করে নেই, গ্রাফিক্স এরিয়া ভরে গেছে। তারপরে আমরা এই স্টাইল স্প্লাইন নিলাম, ফ্রন্ট প্লেন দেখেন ফার্স্ট পয়েন্ট, তারপরে ওটা থেকে কিছুটা কিন্তু ভিন্ন। এইটা দেখেন এটা কিন্তু হ্যান্ডেলগুলো নাই, আগেরটার ছিল, কিন্তু এটার পয়েন্টগুলো ঠিকই আছে। একটা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট। তো এইটারও ডিফাইন করার ক্ষেত্রে একই অবস্থা। এটা লেন্থ দিতে হবে 250 লেন্থ আমি দিলাম। দেওয়ার পরে এই যে প্রতিটা পয়েন্টের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিতে হবে। অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দূরত্ব দিলে তারপরে এটা ডিফাইন হয়ে যাবে। 145, 110 এটা এবং 95, 65 দিলাম এটা এবং 25 দিলাম। তারপরে এই পয়েন্ট 45, 120 দিলাম এবং এটার 90। এখন দেখেন এটা ফুললি ডিফাইন হয়ে গেছে এবং সবগুলা কালো, লাইনগুলা কালো হয়ে গেছে। তাহলে এটা ফুললি ডিফাইন। তো এটা হচ্ছে স্টাইল স্প্লাইন, এভাবে ডিফাইন করতে হয়।
তো আপনারা এই ভিডিওটা দেখবেন, দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে প্রশ্ন করবেন, এবং আপনার বন্ধুরা যাতে দেখতে পারে এই জন্য শেয়ার করবেন ভিডিওটা, যেন সবাই দেখে শিখতে পারে। যারা যারা সলিডওয়ার্কস শেখার ইচ্ছা আছে তারা যেন দেখে শিখতে পারে, এই জন্য শেয়ার করবেন ভিডিওটা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।